হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকেও নিয়ে এসেছি সোশ্যাল স্টাডিজের উপর একটা ইন্টারেস্টিং ভিডিও। দেখতেই পাচ্ছেন আজকের টপিক হচ্ছে সোশ্যাল স্টাডিজ, তার উপর কিছু এমসিকিউ, যেটা সিটেট, ডাব্লিউবি টেট এবং স্পেশাল টেটের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ হবে আশা রাখছি। তো ভিডিও স্টার্টিংয়ে আমি সকলকে অনুরোধ করছি, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। সবার কাছে রিকোয়েস্ট করছি বারবার, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মধ্যে আমার এই চ্যানেলটিকে শেয়ার করুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে কয়লা উত্তোলনে ভারতে কোন রাজ্য প্রথম? অপশান আছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ। 2024-এর যে রিপোর্ট সেই অনুসারে ভারতের কয়লা উত্তোলনে ভারতের প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর নির্বাচনের জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন কোনটা হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঝাড়খণ্ড। ম্যাপে দেখে নেব, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, এটা উড়িষ্যা, এটা বিহার, এটা ছত্তিশগড়, আর এই যে তার মাঝখানে হচ্ছে ঝাড়খণ্ড। নেক্সট কোশ্চেন 2 নম্বর। লৌহ আকরিক থেকে লৌহ নিষ্কাশনে ব্যবহৃত হয় কোন কয়লা? মানে লৌহ আকরিক থেকে লোহা বার করার জন্য কোন কয়লাকে ব্যবহার করা হয়? দেখে নিই অপশনগুলো। বিটুমিনাস কয়লা, পিট কয়লা, অ্যান্থ্রাসাইট কয়লা, বিটুমিনাস কয়লা। সরি, এখানে বিটুমিনাসটা দুবার হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এখানে লিগনাইট হতো একটাই। আচ্ছা, সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে বিটুমিনাস কয়লা, এ। যদিও বা এখানটা একটু লিগনাইট হতো, একটু মিস্টেক আছে, যদিও বা এটা আমার অপশন নয় সেহেতু এখানে সমস্যা কিছু নেই। আচ্ছা, এখানে কিন্তু বিটুমিনাসের ছবিও দেওয়া আছে, যা থেকে লৌহ আকরিক থেকে লৌহ নিষ্কাশনে এই কয়লা ব্যবহার করা হয়। চলে যাবো নেক্সট কোশ্চেন। বলছে প্রথম ওটিইসি পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা হয় কত সালে? ওটিইসি ফুল ফর্মটা কি? ওশান থার্মাল এনার্জি কনভার্সন, কনভার্সন। তো অপশনগুলো দেখে নিই কি আছে। 1950, 1920, 1930 এবং 1980 সাল। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1930 সাল। ঠিক আছে, এখানে একটা প্ল্যান্টের ছবিও দেওয়া আছে। এখান থেকে কোল্ড ওয়াটার যায়, এখানে একটা কন্ডেন্সার থাকে, তারপর এখানে একটা পাম্প থাকে, সেখান থেকে এটা হিট চেম্বারে যায়, যেখানে উষ্ণতা বেশি হয় সেখান থেকে বাষ্প তৈরি হয় এবং বাষ্পটা এখানে গিয়ে টারবাইনকে ঘোরায় এবং ইলেকট্রিসিটি জেনারেট হয়। চলে যাবো 4 নম্বর কোশ্চেন। বলছে কোন কয়লার মধ্যে 90 থেকে 95% কার্বন আছে? সব থেকে ভালো মানের কয়লা কোনটা? অপশন এ বিটুমিনাস, লিগনাইট, পিট, অ্যান্থ্রাসাইট। এখানে কিন্তু ছবিও দেওয়া আছে, যারা জানেন তারা হয়তো গেস করে ফেলেছেন এতক্ষণে। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর, হ্যাঁ ঠিকই ভেবেছেন, অ্যান্থ্রাসাইট। এটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, সব থেকে ভালো কয়লা, যেখানে কার্বনের পরিমাণ প্রায় 90 থেকে 95% থাকে। চলে যাবো নেক্সট কোশ্চেন। বলছে সমুদ্র থেকে তাপীয় শক্তি উৎপাদনের পদ্ধতিকে কি বলে? দেখে নেব অপশন এ এডিইসি, বি এআরইসি, সি ওটিইসি, ডি ওপিইসি। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নেন কি হবে সঠিক উত্তর।
সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ওটিইসি। ওটিইসি মানে কি? ফুল ফর্মটা একটু আগেই বলেছি, ও সি ই সরি EAN, ওশান, THERMAL, থার্মাল, এনার্জি, ENERGY, আর কনভার্সন, SION। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে অপশন সি। আচ্ছা, চলে যাবো পরের কোশ্চেন। পরের কোশ্চেন শুরু করার আগে সকলকে রিকোয়েস্ট করবো, আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে। আপনারা চাইলে অবশ্যই এই গ্রুপগুলো জয়েন করতে পারেন, কারণ ভবিষ্যতে যদি আমি পরীক্ষা যেগুলো নিচ্ছি বা যে পিডিএফগুলো দেবো সেগুলো এই গ্রুপের মাধ্যমেই হবে। আর গ্রুপ জয়েন করার জন্য কোনো চার্জেস লাগবে না, এখনও লাগবে না, ভবিষ্যতেও লাগবে না, অল টাইম এটা ফ্রিই থাকবে। অতএব আপনার নিঃসংকোচে এই গ্রুপগুলো জয়েন করতে পারেন। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন। নিচের কোনটিতে আলোক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়? আলোক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। দেখে নেব অপশান: বৈদ্যুতিক ব্যাটারিতে, বৈদ্যুতিক আলোতে, ফটোভোল্টিক কোষে, সবকটিতে। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে ফটোভোল্টিক কোষে। এটা একটা ফটোভোল্টিক কোষের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার। আর এখানে সানলাইট পড়ছে এবং নিচে চার্জ হচ্ছে। যেমন আমাদের ছাদে এখন অনেকেই সোলার পাওয়ারের যে বোর্ডগুলো লাগায়, সেটাও হচ্ছে ফটোভোল্টিক কোষ। চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন উদ্ভিদ থেকে বায়োডিজেল পাওয়া যায়? বায়োডিজেল পাওয়া যায়, এখানে উদ্ভিদের ছবিটাও দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখে নেবো অপশন: ফিকাস, বি ক্যাসিয়া, সি জেট্রোফা, ডি শাল। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নেন কি হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে সি জেট্রোফা। তার মানে এটা কি? জেট্রোফার গাছের ছবি। এখান থেকে বায়োডিজেল প্রস্তুত করা যায়। চলে যাবো নেক্সট কোশ্চেন। 8 নম্বর। এটা হচ্ছে, ভারতের কচ্ছ উপকূলে এবং সুন্দরবনে কিসের সম্ভাবনা আছে? এটা হচ্ছে সুন্দরবন কোস্টাল এরিয়ার ছবি, আর এটা হচ্ছে রান অফ কচ্ছ তার কোস্টাল এরিয়ার ছবি। অপশনগুলো দেখে নিই: এ বায়ুশক্তি উৎপাদন, বি জলবিদ্যুৎ উৎপাদন, সি কোটাল শক্তি উৎপাদন, ডি ভূতাপ শক্তি উৎপাদন। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন কি হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে সি কোটাল শক্তি। এই জোয়ার ভাটার সময় যে কোটাল হয়, সেই কোটালকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা এখানে রয়েছে। চলে যাব নেক্সট কোশ্চেন, 9 নম্বর। বলছে, পারমাণবিক চুল্লিতে পরমাণু শক্তি কোন পদ্ধতির সাহায্যে উৎপাদন করা হয়? এখানে একটা রিয়েক্টরের ছবি রয়েছে, নিউক্লিয়ার রিয়েক্টর। অপশনগুলো দেখে নেব: বিভাজন প্রক্রিয়া, বি পরিশোধন প্রক্রিয়া, সি সংযোজন প্রক্রিয়া, ডি বিয়োজন প্রক্রিয়া। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে বিভাজন প্রক্রিয়া। তার মানে যে নিউক্লিয়ার রিয়েক্টর, এখানে ইউরেনিয়াম দেওয়া হয় এবং এখান থেকে সেগুলোকে ভাঙতে থাকে, তার ফলে যে হিট হয় সেটা স্টিম তৈরি করে এবং তারপর সেই টারবাইনটাকে ঘুরিয়ে জেনারেট করে ইলেকট্রিসিটি। ঠিক আছে, এটা হচ্ছে বিভাজন প্রক্রিয়া। একটা হচ্ছে ফিউশন, একটা হচ্ছে ফিশন, এটা হচ্ছে ফিশন। নেক্সট 10 নম্বর। বলছে, ভারতের বৃহত্তম সরকারি তাপবিদ্যুৎ সংস্থা কোনটা? ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ সংস্থা সরকারি। অপশনগুলো দেখে নিই: এনটিপিসি, বি এসএআরসি স্যার,
সি ওপেক ওপিইসি আর ডি ওএনজিসি। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অপশন এ এনটিপিসি। এনটিপিসি হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে এনটিপিসির ছবিও দেয়া রয়েছে। এনটিপিসির ফুল ফর্ম কি? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। এনটিপিসির ফুল ফর্ম ন্যাশনাল পাওয়ার, NATIONAL, ন্যাশনাল থার্মাল, THERMAL, থার্মাল পাওয়ার, POWER, আর কর্পোরেশন, কর্পোরেশন। ঠিক আছে, তাহলে এনটিপিসি হচ্ছে সঠিক উত্তর, যেটা হচ্ছে ভারতের বৃহত্তম সরকারি তাপবিদ্যুৎ সংস্থা। সবার শেষে সকলকে ধন্যবাদ জানাবো আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই ভিডিওটি যদি উপকারী, প্রয়োজনীয় এবং আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।